থেকে মসজিদ নিয়ে নিয়েছে না, নরেন্দ্র মোদীর এক টুকা ভুল নাই। আমি যা বলবো নরেন্দ্র মোদী যা করছে তা ঠিকই করছে। আপনারা প্রশ্ন করবেন কেন? আপনারা বলছেন তো যে শাইখের একটা ভাষা আমি শুনছিলাম কালকে না পরশুদিন, যে যেখান থেকে বাবরি মসজিদ ভেঙেছে ওখানে আবারও বাবরি মসজিদ তৈরি হবে। একটা বক্তব্য আমি শুনছিলাম ইউটিউব থেকে সার্চ করে পরশুদিন। তো বাবরি মসজিদ অলরেডি মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে। টাকার টাকা, টাকার টাকা, মানে বাক্সতে করে টাকা দিয়ে পাঠাচ্ছে বেলডাঙ্গাতে। শুনেছেন আপনারা? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? একটাই লোক গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির জীবনে নমাজ পড়েনি। ও হচ্ছে এমএলএ আমাদের পশ্চিমবাংলার। হুমায়ুন কবির ঈদের নমাজ ব্যতীত ও কোনোদিন নমাজ পড়েনি। ও বাবরি মসজিদ করছে। তো যাই হোক, আমার যেটা কথা ছিল যে বাবরি মসজিদ ভেঙেছে তারই জন্যই মুসলমানদের ইমানকে কেড়ে নিয়েছে। কষ্ট আপনাকেও লেগেছে, আমাকেও লেগেছে, সমস্ত আলেম উলামাকেও লেগেছে, সবাইকেই লেগেছে। কিন্তু মসজিদ আগে ওরা কেড়েছে না আগে আমরা মসজিদ ছেড়েছি? কথা বলেন। মসজিদ আগে আমরা ছেড়েছি, তারই জন্য ওরা মসজিদ নিয়েছে। মসজিদ যদি আমরা না ছাড়তাম, মোদির বাপের ক্ষমতা হতো যে বাবরি মসজিদ নিয়ে নি? কথা বলেন। মোদির ক্ষমতা হতো না। তাহলে এখানে মোদির অপরাধটা কোথায় বলেন? তা অপরাধ হচ্ছে আমাদের। আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি, তারই জন্য আজকে আমাদের এই অবস্থা। যদি আল্লাহ তাআলা কোরআনে বলেছে কোনো বান্দা যদি আমার বন্ধু হয় আমি তার বন্ধু হয়ে যাব, কেউ যদি আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করব, কেউ যদি আমাকে ডাকে আমি তাকে ডাকবো, তাহলে আল্লাহ তাআলাকে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে জানি না। আমরা নিজের পায়ে নিজেই কুড়োল মারছি আর নাম দিচ্ছি ওপরের। খবরদার ওপরের নাম দিয়েন না। নিজের আমল আগে ঠিক করেন, নিজেকে আগে পরিবর্তন হন, নিজেকে আগে সাকসেসফুল হন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল করবেন ইনশাআল্লাহ। পরিবর্তনের দুইটা কাজ। এক, আপনাকে কিছুই করতে হবে না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবেন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবেন, আপনি এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে দুঃখ লাগছে একটা, যে এই জায়গাতে বক্তা গলা ফাটিয়ে 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 বলে গেল যে 1000 টাকা করে দাও, 1000 টাকা করে দাও, 1000 টাকা করে দাও। ভাই, আমাদের ভারতবর্ষের হিন্দু গালারও ইমান মোটামুটি ঠিক আছে, যদিচ ওরা গাইড মুসলিম। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কতগুলা হিন্দু মাথাতে করে ইট বহে নিয়ে আসছে, বাবরি মসজিদে দান করছে। তারাকে দেখেও তো কিছু শিখতে পারেন। তারাকে দেখেও তো কিছু শিখতে পারেন যে ওরাও মসজিদকে ভালো, সব হিন্দু খারাপ না, কিছু কিছু হিন্দু ভদ্র আছে, কিছু কিছু হিন্দু ভালো আছে। তো ওরাও কি করে? মসজিদকে ভালোবাসে, দান দিতে গেল। কিন্তু আপনাদের এই এলাকার অবস্থা যা দেখলাম, প্যান্ডেল খরচ, মাইক খরচ তো উঠবে না, উঠলো না। এটা দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না। শুনেন, এই মাদ্রাসা আজকে আছে বলি এরকম একটা কোরআনের মাহফিল হয়েছে। এই মাদ্রাসা যদি কালকে বন্ধ হয়ে যায়, আগামী বছর এরকম মাহফিল দেখতে পাবেন? বলেন, এরকম মাহফিল দেখতে পাবেন না। অতএব আমি একটা নসিহত করে যাই আপনাদের সম্মুখে। সেই নসিহতটা হচ্ছে যে আপনারা যতটুকুন পারবেন, টাকা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, কথার মাধ্যমে হোক, যেটাই আপনি দিবেন সেটাই হবে সাদকায়ে জারিয়া। আপনি মুখলেস বিন আরশাদ মাদানিকে সাহস দিবেন যে শাইখ আগে বাড়ান, মাদ্রাসা আগে গড়িয়ে তুলেন, এই এলাকাতে একটা মহিলা মাদ্রাসার প্রয়োজন, এখানে আলেম ওলামার প্রয়োজন। যতটুকুন আপনারা সহযোগিতা করবেন, আরে কমসে কম তো দোয়া করতে পারবেন।
আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো, এতটুকুন তো বলতে পারবেন। কিন্তু আমাদের ঈমান আমরা বলবো কিভাবে? আমাদের ঈমান যে পোকা লাগা, আমরা আধা ঈমানের মানুষ, তারই জন্যই আজকে আমাদের এই অবস্থা। আজকে যদি আমরা সঠিক পথে চলতে পারতাম, ভালো পথে চলতে পারতাম, আমরা এই পৃথিবীর মাটিতে ভালো হতাম। চলুন একটা ঘটনা বলবো, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা মসজিদ তৈরি করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনারাকে বলতে চাইছি যে আমি তো আর কালেকশন করব না, আর কালেকশনের মতন তো ইয়েও নাই, পরিবেশও নাই যে কালেকশন করব। তো ঘটনাটা বলার পরে শুধু ইমানের ইমানের তাদের যে ইমান ছিল, ইমানের যে স্পিরিট ছিল, সেটা একটু দেখবেন। একটা এতিম বাচ্চা মনে মনে ভাবলো যে যখন ঝড় বাতাস হয়, হাওয়া হয়, ওর খেজুরের ওর খেজুর আমার জমিনে চলে আসে, আমার খেজুর ওর বাগানে চলে যায়, না জানা অবস্থায় যদি খেয়ে নিই সেটা হারাম হয়ে যাবে। এমতো অবস্থায় একটা উঠাতে শুরু করলো, কি একটা দেওয়াল উঠাতে শুরু করলো। দেওয়াল উঠাতে 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 হঠাৎ করে দেওয়ালটা, মিস্ত্রি বলছে যে এতিম ভাই, এই দেওয়ালটা যদি সোজা করেন তাহলে এই গাছটা হয় আপনাকে কিনে নিতে হবে, আর না হয় গাছটা কেটে ফেলতে হবে, তাহলে যে দেওয়ালটা সোজা হবে। তো তার যে বাগান ছিল, তার বাগানের পাশে অন্য যে বাগান ছিল সেটা হচ্ছে একটা ইহুদির বাগান। তো ইহুদি লোকটার কাছে এতিম বাচ্চাটা চলে গেল। এতিম বাচ্চাটা চলে যাওয়ার পরে ইহুদি লোকটাকে বলছে, ইহুদি ভাই, আপনি তো আমাকে ভালো করে চিনেন। বলছে, হ্যাঁ আমি তোমাকে ভালো করে চিনি, তোমার খেজুরের বাগানের পাশে আমার খেজুরের বাগান আছে, সেটা তো তুমি জানো। বলছে, হ্যাঁ আমি জানি। বলছে, ভাই আমরা না জানা অবস্থায় এক অপরের খেজুর আমরা খেয়ে নিই, সেটা হারাম হয়ে যায়। তো তোমার একটা গাছ আমার আইলের ওপরে পড়ে গেছে, সেই গাছটা তুমি দিয়ে দাও। ইহুদি লোকটা কোনো কথা বলছেন না। তো এতিম বাচ্চাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলছেন, আল্লাহ নবী, এই পৃথিবীর মাটিতে আপনি এই কাজটা করে দিতে পারবেন যে কাজটার জন্য আমি বিপদে পড়েছি। সে কাজটা কি? সে কাজটা হচ্ছে যে একটা ইহুদির গাছ আমার আইলের ওপরে পড়ে গিয়েছে, আপনি যদি পারেন সুপারিশ করে ওই গাছটা আমাকে খরিদ করে দেন। এতিম বাচ্চাটাকে বলছে, যাও তুমি ওই ইহুদি লোকটাকে ডেকে নিয়ে এসো। এতিম বাচ্চাটা কি করলো? চলে গেল ইহুদি লোকটার কাছে। ইহুদি লোকটার কাছে যাওয়ার পরে বলছে যে আপনাকে আল্লাহর নবী ডেকেছে। আল্লাহর নবীর কাছে আসলো ইহুদি লোকটা। আল্লাহর নবীর কাছে আসার পরে ইহুদি লোকটাকে বলছে, তুমি কি এই এতিম বাচ্চাটাকে চিনো? বলছে, হ্যাঁ আমি চিনি। তোমার খেজুরের বাগানের পাশে এর খেজুরের বাগান আছে? বলছে, হ্যাঁ আছে। যে তোমার একটা খেজুরের গাছ ওই এতিম বাচ্চাটার আইলের ওপরে পড়ে গেছে, তুমি যদি ওই খেজুরের গাছটা ওকে দিয়ে দাও, তুমি জান্নাতে একটা খেজুরের গাছ পাবে, আমি তার জামিনদারিনী হচ্ছি, তুমি ওই গাছটা তাকে দিয়ে দাও। তো আল্লাহ নবী একবার নয়, দুইবার নয়, তিনবার করে সুপারিশ করেছেন। তারপরেও ইহুদি লোকটার দিলটা নরম হয়নি, অর্থাৎ দেয়নি। পার্শ্বে ছিল হযরতে আবু দাহাদা। আবু দাহাদা এই সুসংবাদটা শুনে আবু দাহাদা বলছে, আল্লাহ নবী, ওই সুসংবাদটা কি শুধু ওই ইহুদি লোকটার জন্যই, না যে এই গাছটা খরিদ করে দেবে তার জন্যই? তা আবু দাহাদা তখন বলছে, আল্লাহ নবী তখন বলছে যে এই গাছটা আল্লাহ এই এতিম বাচ্চাটাকে খরিদ করে দিবে তার জন্যই। তো আবু দাহাদা খুশিতে আটখানা। আবু দাহাদা তখন ওই ইহুদি লোকটাকে বলছে, ইহুদি ভাই, তুমি তো আমাকে চিনো,
বলছে হ্যাঁ আমি চিনি। মদিনার মাটিতে আমার খেজুরের বাগান আছে, তুমি তো জানো? বলছে হ্যাঁ আমি জানি। ওই খেজুরের বাগানের ভিতরে একটা মিঠা পানির কুয়া আছে, তুমি তো জানো? বলছে হ্যাঁ আমি জানি। তো বলছে তুমি যদি ওই গাছটা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে দাও, তাহলে আমি ওই খেজুরের বাগান এবং কি মিঠা পানির কুয়া, বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে দিয়ে দেব। ইহুদি লোকটা ছিল একটু লোভী। ইহুদি একবার আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে, একবার ওই আবু দাহদার দিকে তাকাচ্ছে। আবু দাহদা তখন বলছে আমি আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলছি এবং কি এখানে যতগুলা সাহাবী আছে তারাকে সাক্ষী রেখে বলছি, তুমি যদি ওই গাছটা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে দাও, আমি তার জামিনদারিনী হচ্ছি, আমি সাক্ষী করে বলছি তুমি ওই গাছটা দিয়ে দাও। একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলার পরে ওই গাছটা দিয়ে দিল। গাছটা দিয়ে দেওয়ার পরে আবু দাহদা দৌড়ে চলে গেল নিজের বাড়িতে যাওয়ার পরে বাড়িতে ঢুকতে যাবে, আর এই কথাটা মনে হয়ে গিয়েছে যে আমার তো মিঠা পানির কুয়া এবং কি বাড়ি গাড়ি যা আছে আমি তো সব তো দিয়ে দিয়েছি একটা জান্নাতের একটা গাছের বিনিময়ে। তখন বাড়ি থেকেই চিৎকার মারছে, তার অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে উম্মে দাহাদা। উম্মে দাহাদাকে চিৎকার মেরে ডাকছে, উম্মে দাহাদা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এসো, উম্মে দাহাদা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এসো। উম্মে দাহাদা বাড়ি থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বলছে আমরা চলো আল্লাহর নবীর নিকটে। উম্মে দাহাদা বলছে কেন? বলছে এই বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব কিছুই বিক্রি করে দিয়েছি। বলছে কতটি টাকার বিনিময়ে বিক্রি করেছো? বলছে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে সমস্ত বাগান, এই খেজুরের বাগান এবং কি মিঠা পানির কুয়া আমি বিক্রি করে দিয়েছি। উম্মে দাহাদা এই কথাটা শুনে তখন সাথে সাথে বলছেন সুবহানাল্লাহ, এইরকম ভাগ্যবান স্বামী হয়তো পৃথিবীতে আর কাউরির হবে না, এইরকম ভালো স্বামী হয়তো আর পৃথিবীতে হবে না। তো আবু দাহাদার বাগানটা কত বিঘা ছিল? আবু দাহাদার বাগানটা 100 বিঘা নয়, 200 বিঘা নয়, 300 বিঘা নয়, 600 বিঘা বাগান জান্নাতের একটা খেজুরের গাছের বিনিময়ে ওই ইহুদি লোকটাকে দিয়ে দিল। একবার জোরের সাথে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই পর্যন্ত বসে আছেন, এটা আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আজকে আপনার রাজশাহী বিভাগের 3টা জেলা, তার মধ্যে একটা রাজশাহী জেলা, চাপাই এবং নওগাঁ, এই 3টা জেলার ভাষা, আর আমাদের মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ওই দিককার 3টা জেলার ভাষা প্রায় একটাই ভাষা। আপনারাও বলেন কুণ্ঠে যাবিবে কি করছিস, আমরাও বলি কুণ্ঠে যাবিবে কি করছিস। না ভাষা উল্টা পাল্টা হচ্ছে? এটাই তো ভাষা আপনাদের। তাহলে আমরা একই অঞ্চলের একই ভাষার মানুষ। তো ইনশাআল্লাহ আমি যতটুকুন পারবো আপনারাকে আমি বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন এই পৃথিবীর মাটিতে বেঁচে ছিলেন? 63 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? 40 বছর বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়স পর্যন্ত জীবনে নামাজ কাজা করেছিলেন? জীবনে মিথ্যা কথা বলেছিলেন? বলেননি। কিন্তু আমরা তার উম্মত, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে চলব এবং তাকে মেনে চলব এবং তার উঠা বসা চলাফেরা সমস্ত কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রচার করতে যেয়ে, এই ইসলামের মেসেজ মানুষের কাছে দিতে যেয়ে, এই কোরআনের দাওয়াত দিতে যেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক গালি খেতে হয়েছে,
কেউ পাগল বলেছে, কেউ খ্যাপা বলে আখ্যায়িত করেছে। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইসলাম প্রচার করা ছেড়ে দেননি। তার কর্তব্য, তাকে যেটা আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছিলেন সেটা এই পৃথিবীর মাটিতে বাস্তবায়ন করে গিয়েছেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে যখন সর্বপ্রথম নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে মক্কার মাটিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে গেল, কালেমার মিশন নিয়ে গেল। যেই করি তোমরা বাপ দাদার ধর্মকে মেনে চলছিলে, তোমরা মূর্তি পূজা করছিলে, তোমরা বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তোমরা আমাকে আখেরি নবী ও রাসূল বলে মেনে নাও। এই কথাটা মক্কার মাটিতে একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন মক্কার মাটিতে দিতে লাগলো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা অবাক হয়ে পড়ল যে যেই করি হোক না কেন এই জায়গা থেকে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হঠাৎ করে একদিন ইহুদিদের পণ্ডিত আসলো মক্কার লিডারদের কাছে। মক্কার লিডারদের কাছে আসার পরে মক্কার লিডারেরাকে বলছে, ও আব্দুল্লাহ, ও মক্কার লিডারেরা, আমি নাকি শুনলাম যে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে আখেরি নবী ও রাসূল বলে স্বীকার করছে, এটা কি সত্যিকারী? বলে হ্যাঁ, এটা সত্যিকারী। বলছে শোনো, নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। আমরাও তাকে এমনই একটা প্রশ্ন করব, আমরাও তাকে এমন একটা প্রশ্ন করব, সেই যদি সত্যিকারী নবী হয় আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে, আমাদের উত্তর দিয়ে দিবে। এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা খুশিতে আটখানা। আজকে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, আমাদের উত্তর যদি না দিতে পারে, মক্কার মাটিতে মিথ্যুক নবী বলে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটাকে আমরা ঘোষণা করে দিব, ভণ্ড নবী বলে আমরা নামটাকে ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই চলে গেল নবীর নিকটে। এবং কি ইহুদিদের পণ্ডিত আল্লাহর নবীকে যে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনার কাছে আমরা এসেছি, আপনি নিজেকে আখেরি নবী বলে স্বীকার করছেন, আপনি নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছেন, আপনাকে আমরা এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, সে তার যদি জবাব দিয়ে দিতে পারো, আমরা তাহলে কিন্তু আমরা তোমাকে আখেরি নবী ও রাসূল বলে মেনে নিব, আমরা তোমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব।
আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ পৃথিবীর মাটিতে ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা, ওই মুশরিকের দলেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। ওই এবং কি ওই ইহুদিদের পণ্ডিত বললেন, ওরে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে এই জমিনের উপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায়, আমরা তোমাকে আখেরি নবী বলে মেনে নিব, আমরা তোমাকে আখেরি পয়গম্বর বলে মেনে নিব, আমরা তোমাকে আখেরি নবী বলে মেনে নিব। আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ তার কথাটা শুনে মাথাটা একটু নিচু দিকে করলেন, এবং কি নিচু দিকে করার পরে হযরতে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পরে নবী মুহাম্মদকে বলছেন, ও নবী মুহাম্মদ, এই শয়তানদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, এই কাফেরদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, এই বেঈমানদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। যেবার কিন্তু তাদের জিবরাইল আমিন শিখিয়ে দিয়ে চলে গেলেন, এবং ওই বেঈমানদের দলের সঙ্গে, ওই কাফেরদের দলের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, তাদের সঙ্গে আলাপ সালাপ হয়ে গেল। তারা খুশিতে আটখানা, তারা মক্কার মাটিতে চলে গেল। আল্লাহর নবী এই দিকে মদিনার মাটিতে ঘুরে চলে আসলো, এবং কি যেদিন পূর্ণিমার রাত হয়েছিল, পূর্ণিমার রাতের দিন ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা সবাই মিলে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, তুমি আকাশ, তুমি তোমার প্রশ্নের জবাব দাও, এবার তুমি তোমার উত্তর দাও। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, ওই আকাশের চন্দ্রকে ওই শাহাদাত আঙুলটা দেখিয়ে ওই আকাশের চন্দ্রকে বললেন, ওরে আকাশের চন্দ্র, তুমি আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও, এবং তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, ওই আকাশের চন্দ্র জমিনের উপরে পড়ে যে যেন দুই খণ্ডিত হয়ে গেল। যখন দুই খণ্ডিত হয়ে গেল, এই পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা অবাক হয়ে পড়ল। এবার কিন্তু কালেমা পড়ে নবী মুহাম্মদের হাত ধরে মুসলমান হয়ে যেতে হবে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। যখন উত্তর দিয়ে দিল, এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এবং কি ইহুদিদের পণ্ডিতকে বলছেন, ও ইহুদিদের পণ্ডিত এবং কি মক্কার লিডারেরা, তোমরা শোনো, এবার তোমরা কালেমা পড়ে মুসলমান হও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা বলছে, ও আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, আমরাকে এখন ছেড়ে দাও, আমরাকে এখন বাড়িতে যেতে দাও, আমরা বাড়িতে যে চিন্তা ভাবনা করব, আমরা আত্মীয় স্বজনকে জানবো তুমি সত্যিকারী নবী না তুমি মিথ্যক নবী, না তোমার হাতে জাদু মন্ত্র আছে। আমাদের আত্মীয় স্বজন যদি তা বলে দেয় তুমি সত্যিকারী নবী, আমরা অমুক দিন অমুক তারিখে আমরা এসে মুসলমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, এই শয়তানদের দলের আগে তুমি ছেড়ে দাও। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই বেঈমানদের দলের আগে কেউ বাঁচাতে পারবে না। যারা বেঈমান হয়, যারা কাফের হয়, যারা মুশরিক হয়, তারা কোনদিন কোরআনকে বিশ্বাস করেছে? কথা বলেন, করেছে? করেনি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা অনেক প্রশ্ন করেছিল, আল্লাহর নবী উত্তরও দিয়েছিল, কিন্তু তারপরেও তাকে নবী বলে মেনে নেয়নি, তাকে আখেরি পয়গাম্বার বলে মেনে নেয়নি। কিন্তু আমাদের অভ্যাস, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার কার মতন হওয়া লাগবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মেনে নিতে পারতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করে চলতে পারতাম, তাহলে আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারিনি, তাই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত, পথদলিত, পথভ্রষ্ট। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে, আমার জন্য, আপনার জন্য আদর্শবান করে এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান করে আমি পাঠালাম। তোমাদের মাঝে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুচরিত্রবান করে পাঠালাম। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। আজকে আমরা শুধুমাত্র নামের মুসলমান, কিন্তু কামের মুসলমান হতে পারিনি। আজকে সুদ খাচ্ছে কে? না তো এই মুসলমানের বাচ্চা। হারাম খাচ্ছে কে? না তো এই মুসলমানের বাচ্চা। সুদ খাচ্ছে কে? না তো এই মুসলমানের বাচ্চা। ঘুষ খাচ্ছে কে? না তো এই মুসলমানের বাচ্চা। নারী ধর্ষণ করছে কে? না তো এই মুসলমানের বাচ্চা। সব কিছুই মুসলমানের বাচ্চা। যদি একটা মুমিনের ভিতরে, একটা মুসলমানের ভিতরে এই কোরআনটা যদি ঢুকে যেত, এই কোরআন মোতাবিক যদি সে চলতে পারত, সে জীবনে অন্যায় কাজ করতে পারত না। অতএব আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি, তারই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা যদি কোরআন মোতাবিক চলতে পারতাম, এবং কি আমাদের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন হিরো বলে মেনে নিতে পারতাম, আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাকে যখন পরিবর্তন করতে, এরাকে বাপদাদার ধর্ম থেকে পরিত্যাগ করতে পারল না, হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে তাইফে। হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে বলছেন, যায়েদ, আমি মনে করেছিলাম মক্কার মাটিতে মাত্র 10 দিন কালেমার মিশন চালাবো, কিন্তু সে আর হলো না। এখান থেকে আমাকে অন্য জায়গাতে চলে যেতে হবে, এখান থেকে আমরা অন্য জায়গাতে চলে যাব, চলো। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে নিয়ে চলে গেল তাইফের মাটিতে। তাইফের মাটিতে যাওয়ার পরে সর্বপ্রথম তাইফের যে লিডার, তারা ছিল 3 ভাই। আমি ধরে নেন যে ভারতবর্ষ থেকে এসেছি, ভারতের মাটি থেকে এসেছি, আমি যদি এলাকায় কোনো একটা নিয়ম জারি করি, কোনো একটা কাজ করি, তাহলে এখানকার যদি এমপিকে ধরি, তাহলে সমস্ত এমপি কি বলবে? সমস্ত এমপি, আপনাদের এমপি এলাকাবাসীকে বলে দিবে যে ভারত থেকে দেলোয়ার হোসেন এসেছে, উনি একটা অমুক জায়গাতে অমুক দোকান করতে চাইছে, অমুক একটা প্রতিষ্ঠান করতে চাইছে, তার কাজে তোমরা বাধা দিও না। এমপি যদি এই কথা বলে দেয়, তাহলে কিন্তু আমার সুবিধা হবে কি হবে না? হবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে তাইফের মাটিতে যে সর্বপ্রথম মনে করেছিল, আমি যদি এই মক্কা তাইফের লিডারকে যদি আমি কালেমার দাওয়াত দিতে পারি, তাহলে অন্য মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে আমার সুবিধা হবে। অতএব সর্বপ্রথম আব্দুল লাইলের কাছে গেল।
তারা 3 ভাইয়ের কাছেই গেল। সর্বপ্রথম একটাই বাক্য যে তোমরা তোমরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করো, তোমরা মূর্তি পূজা করা ছেড়ে দাও, তোমরা আমাকে আখেরি নবী ও রাসূল বলে মেনে নাও, এবং কি আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসো। এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার করে যখন বলতে লাগলো, তখন আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের ওপরে আবু জেহেল মক্কা থেকে বিভিন্ন জায়গাতে একটা একটা করে চিঠি লিখে দিল যে শুনো, আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, তোমরা একে যেই কোনো জায়গাতে পাও না কেন, একে তোমরা মেরে মেরে শেষ করে দিবে, একে তোমরা মেরে খতম করে দিবে, একে তোমরা মেরে বরবাদ করে দিবে। এই কথাটা বিভিন্ন জায়গাতে চিঠি করে দিল কে না, তা আবু জেহেল। কোথা থেকে? মক্কা থেকে। তো একটা চিঠি তাইফে আসলো, পড়ে দেখছে যে ওই ছেলেটাই ওই একই কথা বলছে যে আব্দুল্লাহর ছেলে আমাদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, তোমরা তাকে যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে শেষ করে দিবে, তাকে তোমরা খতম করে দিবে। এটা কেমন কথা? তো আব্দুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার করে কালেমার দাওয়াত দিতে গেল, তারপরেও পরিবর্তন হলো না। তখন 6 থেকে 7 বছরের কিছু ছেলেকে ঠিক করলো যে তোমরা শোনো, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে, যিনি আখেরি পয়গম্বর বলে স্বীকার করছে, যিনি আখেরি নবী বলে স্বীকার করছে, তাকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে বরবাদ করে দিবে, তাকে তোমরা মেরে খতম করে দিবে। ওই যুবক ছেলের সামনে যখনই আল্লাহর নবী পড়তে গেল, তখনই কিন্তু ছোট ছোট পাথরগুলা নিয়ে আল্লাহর নবীকে এইভাবে মারতে লাগলো। আল্লাহর নবী সহ্য করতে না পেরে রক্তিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের ওপরে উল্টে পড়ে যায়। আবারও ওই যুবক ছেলেরা বলে, ও নবী মুহাম্মদ, তোমাকে আর আমরা মারব না, তুমি আগে আগে দৌড়াও। আবারও আল্লাহর নবী কয়েক কদম যায়, আবারও আল্লাহর নবীকে এইভাবে কষ্ট দিতে থাকে। আবারও আল্লাহর নবী উল্টে মায়ের সহ্য না করতে পেরে আল্লাহর নবী জমিনের ওপরে উল্টে পড়ে যায়। আবারও আল্লাহর নবীকে উঠাই, আর আবারও আল্লাহর নবীকে সেইভাবে মারতে থাকে, এবং রক্তিত হয়ে আল্লাহর নবী এক পর্যায়ে বেহুশ হয়ে গেল। এবং কি বেহুশ হয়ে যাওয়ার পরে হযরতে যায়েদ ঘাড়ে করে কয়েক কদম নিয়ে গেল একটা আঙ্গুরের বাগানের ভিতরে। আঙ্গুরের বাগানের ভিতরে নিয়ে যাওয়ার পরে কয়েকটা আঙ্গুর আল্লাহর নবীর মুখে দিল। আল্লাহর নবীর হুঁশ আসলো। আসার পরে জিব্রাইল আমিন আসলো। জিব্রাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আপনাকে ওই তাইফের মানুষেরা এইভাবে কষ্ট দিয়েছে, আপনাকে ওই তাইফের মানুষেরা এইভাবে রক্তিত করেছে। আপনি যদি আমাকে অর্ডার করেন, তাহলে আমি একটা ডান হাতের উপরে পাহাড় নিব, আর একটা বাম হাতের উপরে পাহাড় নিব। 2টা পাহাড় আমি এক জায়গাতে নিয়ে আমি ওই তাইফের মানুষকে আমি খতম করে দিব, আমি ওই তাইফের মানুষকে বরবাদ করে দিব। আল্লাহর নবী এত মায়ের খাওয়ার পরেও, আল্লাহর নবী এত রক্তিত হওয়ার পরেও আল্লাহর নবী বলছেন, জিব্রাইল আমিন, আমি যদি ওই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিতে বলি, আমি যদি ওই তাইফের মানুষকে শেষ করে দিতে বলি, তাহলে এই কালেমার মিশন কার কাছে পৌঁছাবো? এই কোরআনের দাওয়াত কার কাছে দেব? না, এরাকে বরবাদ করতে হবে না, এরাকে খতম করতে হবে না, এরাকে শেষ করতে হবে না। আল্লাহ যেদিন এরাকে হেদায়েত করবে, সেই দিন এরা হেদায়েত হবে। আমি আপনাকে বলতে চাইছি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মার খাওয়ার পরেও কোরআন প্রচার করা ছাড়লেন না, ইসলাম প্রচার করা ছাড়লেন না, কালেমার দাওয়াত প্রচার করা ছাড়লেন না। আর আমরা যে এই পৃথিবীর মাটিতে সব থেকে দামি এবং সচ্ছল মানুষ, নির্ভেজাল মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি মানুষ এই পৃথিবীর মাটিতে আর আসবে না। যে যতই বড় টাকাওয়ালা হোক না কেন, যে যতই বড় প্রধানমন্ত্রী হোক না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি মানুষ এই পৃথিবীর মাটিতে আর আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য এত কষ্ট করেছে, তারপরেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকাও মেনে চলি না, এক টুকাও আমরা ফলো করে চলি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মেন হিরো বলে মেনে নিতাম, আমাদের আদর্শ বলে মেনে নিতাম, তাহলে তার আখলাক, তার ব্যবহার, আমরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে পারতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করার পরে আম্মাজান আয়েশার কাছে কিছু সাহাবী গেল। আম্মাজান আয়েশাকে যে বলছেন, ও আম্মাজান আয়েশা, আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখিনি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখিনি, অতএব আমরা আপনার মুখ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র কেমন ছিল একটু শুনতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মেয়ে ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মেয়ে ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? বলছে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন দেখেছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আখলাক গোটা কোরআনটাই। তাহলে আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর নবী যেভাবে উঠেছেন সেইভাবে আমাকে আপনাকে উঠতে হবে, যেইভাবে আল্লাহর নবী বসেছেন সেইভাবে আমাকে আপনাকে বসতে হবে, যেইভাবে কথা বলেছেন সেইভাবে আমাকে আপনাকে কথা বলতে হবে, যেইভাবে মানুষের সঙ্গে আল্লাহর নবী ব্যবহার দেখিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে ব্যবহার দেখাতে হবে। তাহলে যে আমরা জান্নাতি হতে পারবো, তাহলে যে আমরা লাভবান হতে পারবো, নচেত আমরা লাভবান হতে পারবো না। কেননা আজকে আমরা গুনহার উপরে গুনহা করে চলে যাচ্ছি, লম্পটির উপরে লম্পটি করে যাচ্ছি, রাহাজানির উপরে রাহাজানি করে যাচ্ছি, জেনার উপরে জেনা করে যাচ্ছি। তারপরেও আমরা ভাবি না যে হয়তো বা আমরাকে একদিন দুনিয়া ত্যাগ করতে হবে, আমরাকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। এই জিনিসটা আমার ভিতরে, আপনার ভিতরে নাই। আমরা মনে করি 60-70 বছর বেঁচে আছি মানে বিশাল কিছু আমরা পেয়ে নিয়েছি, কিন্তু না, প্রত্যেক জীবকে এই পৃথিবীর মাটিতে মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা বড় বড় পাপ করছি, কিন্তু ভাবি না যে আল্লাহ তাআলা হয়তোবা এই পাপের অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, এই কথাটা যদি আমরা ভাবতাম তাহলে আমরা কিন্তু পরিবর্তন হয়ে যেতাম। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং কি আল্লাহ তাআলাও বলছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। যেটা আল্লাহ তাআলাও বলছেন এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা কালো রাত আর একটা কালো রাতের উপরে একটা কালো পাহাড়, আর ওই পাহাড়টার উপরে একটা কালো পাথর, ওই পাথরটার উপরে একটা কালো পিপিলিকা। ওই পিপিলিকাটা পিলপিল পিলপিল করে কোথায় যায় না যায় আমি আল্লাহ তারও খবর রাখি। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে যে একটা পিপিলিকার যদি আল্লাহ তাআলা খবর রাখে, আমিও আপনি তো আদম সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা খবর রাখে না? অবশ্যই রাখে। ভাই, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে গুনাহ করা ছেড়ে দিতে হবে,
আমাকে আপনাকে জেনা করা ছেড়ে দিতে হবে, আমাকে আপনাকে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, আমাকে আপনাকে যত পৃথিবীর মাটিতে খারাপি কাজ আছে সব পরিত্যাগ করতে হবে। তাহলে যে আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হব, নচেত সাকসেসফুল হব না। আজকে দু চারটা কথা আমি বলেই যাই, না বলে আমি আর পারছি না। আজকে আমি বাড়ি চলে গিয়েছিলাম, তারপরেও শাইখকে আমি কথা দিয়েছিলাম যে শাইখ আপনার কথাতে আমি আসবো ইনশাল্লাহ, আপনি টেনশন করিয়েন না। আমি বাড়ি থেকে আবার এখানে আমি এসছি। তার মানে আমি এখানকার পরিবেশ আমি জানতাম না, এই পরিবেশ কেমন, এখানকার আখলাক কেমন, এখানকার ব্যবহার কেমন। তবে আমার জানা মতে সাপাহার থানাতে আহলুল হাদিস যা আলেম উলামা আছে তা বাংলাদেশের গোটা অন্য অন্য জেলাতে নাই। আজকে আমার তো মনে হচ্ছে আপনাদের ব্যবহার, আপনাদের আখলাক, আপনাদের চরিত্র দেখে যে মুখলেস বিন আরশাদ মাদানী এই বানাতটা খুলে, মহিলা মাদ্রাসাটা খুলে অপরাধ করে দিয়েছে। কেন? ওনার খোলাটাই অপরাধ। আপনাদের মন মানসিকতা, আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যারা যারা শুনছেন কথাটুকুন আগে ভাববেন। আমি প্রথমই স্টেজে এসছি, আসার পরেই আমি ভাবলাম যে এরা মুখলেস বিন আরশাদ মাদানী এখানে মাদ্রাসা চলুক, এরা মেনে নিতে পারে না। এক শ্রেণীর মানুষ আলাদা কাজ করছে, না হলে মাহফিলের কেন এই অবস্থা হবে? প্যান্ডেল করলেন, দোকান করলেন, 2 মাস আগে থেকে প্রচার করছেন, লাইটিং করেছেন, ভারত থেকে বক্তা নিয়ে এসেছেন, আপনার রাজশাহী থেকে বক্তা নিয়ে এসেছেন। তারপরেও কেন আপনাদের মন মানসিকতা এরকম কেন থাকবে? যে ব্যক্তি আশেকে রাসূল হবে, যে ব্যক্তি আল্লাহ প্রেমিক হবে, তার তো মন মানসিকতা এরকম হওয়া লাগবে না। সে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে বিরত থাকবে। এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হচ্ছে আর আপনি বাড়িতে ঘুমিয়ে আসেন, এটা কেমনে হয়? এটা কেউ মানবে না, এটা কেউ মেনে নেবে না। চলুন, আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীর মাটিতে যে যাকে অনুকরণ করে চলবে, কাল কিয়ামতের কোর্টে তাকে তার কাতারে দাঁড় করানো হবে, তাকে তার লাইনে দাঁড় করানো হবে, কোনো উপায় থাকবে না। আপনি যদি এই পৃথিবীর মাটিতে হিন্দুকে ফলো করে চলেন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে হিন্দুর কাতারে দাঁড় করানো হবে। আপনি যদি এই পৃথিবীর মাটিতে নাসারাকে ফলো করে চলেন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে নাসারার কাতারে দাঁড় করানো হবে। আপনি যদি এই পৃথিবীর মাটিতে ইহুদিকে ফলো করে চলেন, আপনাকে কাল কিয়ামতের কোর্টে ইহুদির কাতারে দাঁড় করানো হবে। আপনি যদি এই পৃথিবীর মাটিতে গায়র মুসলিমকে ফলো করে চলেন, আপনাকে গায়র মুসলিমদের কাতারে দাঁড় করানো হবে। আর আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনি যদি নবী প্রেমিক হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, কাল কিয়ামতের কোর্টে আপনাকে আল্লাহওয়ালাদের কাতারে দাঁড় করানো হবে। তাহলে এই পৃথিবীর মাটিতে অধিকাংশই ছেলেরা, অধিকাংশই মেয়েরা আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করে শারাফ খান, সলমান খান, মিঠুন খান এরাকে ফলো করে চলছে। অধিকাংশই মুসলমানের বাচ্চারা এরাকে ফলো করে চলছে। এটা দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না, এটা লম্পটি ছাড়া আর কিছু হতে পারে না। পিস টিভিতে বক্তব্য দিতেন, তো ওনাকে আমি চিনি, উনি তো আমাকে চিনেন না। পিস টিভি মানে কি? সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, তাই না? সে সুবাদে আমি ওনার নাম জানতাম। তো একদিন ইউটিউবে একটা ছেলে আমাদের মুর্শিদাবাদের বলছে, তুমি যে বাংলাদেশ যাও, তো বাংলাদেশ থেকে মুখলেস বিন আরশাদ মাদানীকে নিয়ে এসে দিতে পারবা? তো আমি বিভিন্ন জায়গাতে ফোন লাগালাম, তার মধ্যে এখানকারই একটা ছেলে আছে, তার নাম হচ্ছে সোহেল বিন তোজাম্মিল, এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। ওনাকে বললাম যে সাইকের নাম্বার দাও।
সাইকেল নাম্বার নিলাম, ডেট নিলাম। প্রথম বছরকার কথা বলছি। প্রথমে 3টা ডেট হলো, দেশের অবস্থা খারাপ, যাওয়া যাবে না, ডেট ক্যান্সেল হয়ে গেল। গত বছরকার ঘটনা বলছি, 7টা ডেট ঠিক করলাম, পুরোপুরি ঠিক, সাইক যাবে। আমি 2বার এসছি, পার্সে আছে, আমি 2বার এসছি সাইকের কাছে, সাইক সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি দেশ স্বাভাবিক রাখে। এরকম একটা আলোচনা হলো। সাইক যাই হোক, আমাকে একদিন আগে ফোন করলো যে আমার যাওয়া হচ্ছে না, বিভিন্ন সরকারি বাধাবিধি আসবে তার জন্য, কারণ ওনারা পরিচিত মানুষ তো, বাধাবিধি আসতেই পারে বর্ডারে। এবার তারপরে আমি কিছু কমিটিকে বারণ করেছি, কিছু কমিটিকে করিনি। হয়তো 7টা প্রোগ্রাম 4টাকে বারণ করেছি, 2টাকে বলতে হয়তো কাজ ক্ষেত্রে আমি ভুলে গিয়েছি। তো 2টা প্রোগ্রাম বালা ভাই, আমাদের মালদা মুর্শিদাবাদে বাংলাদেশের বক্তা গেলে, ভালো মানের বক্তা গেলে মানুষকে জায়গা দেওয়া যাবে না। আর এনারা তো হচ্ছে পরিচিত ব্যক্তি, এনারাকে সবাই চিনে। আমাদের ধুলিয়ানে একটা প্রোগ্রাম, ওই ধুলিয়ান প্রোগ্রামে ভাই পোস্টার হয়ে গিয়েছে, চারিদিকে পাবলিসিটি হয়েছে, ফেসবুক, ইউটিউব, যে পিস টিভির বক্তা আসছে মুর্শিদাবাদ, বাংলাদেশ থেকে, মানুষকে জায়গা দেওয়া মুশকিল হয়ে গেছে। তো আমি জানি, আর আমার একজন দিনী ভাই জানে কমিটির, যে শাইখ আসতে পারবে না। এই নিয়ে এখন বক্তব্য আমার চলছে ভরা মাঠে, বাংলাদেশের বক্তা নিয়ে এসো, বাংলাদেশের বক্তা নিয়ে এসো। আমি তখন কি করলাম, যে ভাই কালেকশন হয়ে গেছে, আপনারা এলান করে দেন যে শাইখকে বর্ডারে আটকে দিয়েছে, উনি পিস টিভির বক্তা, ওনাকে সার্চ ফার্চ করে, ওনাকে চেক টেক করে, ওনাকে ভারতে আর ঢুকতে দিল না। এই ঘোষণা যখনই করেছে, ওপরে আল্লাহর নিচে মাটি, ওপরে আল্লাহ নিচে মাটি, আল্লাহর কসম করে বলছি, সভাপতি এই ঘোষণা যখনই করেছে, তখনই ভাই শ্রোতা চাপ্পল চালাতে শুরু করেছে। বাস্তব প্রমাণ সহ আপনাকে দিব, বুঝতে পারলেন? আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ যদি আগামীতে দেশ স্বাভাবিক হয়, আমাদের তো কোনো সমস্যা হয় না, সমস্যা হচ্ছে আপনাদের। অতএব আল্লাহ যদি স্বাভাবিক করে, আল্লাহ যদি নিয়ে যায়, ইনশাল্লাহ আবারও ওই প্রোগ্রামগুলোর জন্য আমি দাওয়াত করব। এবং ওরা আশাবাদী যে যেহেতু আমরা একবার এতে পড়েছি, বিপদে পড়েছি, একবার শাইখকে দিয়ে আমাদের মাহফিল করাবো ইনশাআল্লাহ, এরকমটা ওরা আশা করে আছে। উনি যদি কালকে ফেসবুকে যদি পোস্ট করে যে আমি ভারতে ঢুকছি, প্রোগ্রামের অভাব হবে না, এইভাবে আমাদের পরিচয় ঘটেছে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমরাকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ আছে তারাকে তুমি সুস্থ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, কবরের আযাব, কঠিন আযাব, কবরের আযাব থেকে তুমি রক্ষা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের মুসলমানকে শান্তি রাখো এবং হাদিস এবং কি কোরআন মোতাবেক চলার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ আছে তারাকে তুমি সুস্থ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শাইখের হায়াত দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাবা মাকে সুস্থ রাখো, ভালো রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমাদের এই মাহফিলটা দেখতে ছোট, কিন্তু এটা মান অনেক বড়। এখানে আল্লাহ চাইতো এক সময় বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আমরা কেবল শুরু করেছি। আসলে আমাদের মাঠ নাই, মাঠ না থাকার কারণে প্রোগ্রাম করা হয় না। তো আমরা শুরু যেহেতু করেছি, আল্লাহ যেন ধারাবাহিকতা ঠিক রাখার তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে শেষ পর্যন্ত এই মাহফিলে আছেন। এটা শীতকাল, তাছাড়া মানুষের কাজের সময়, লোকজন একটু কম হবে, এটা স্বাভাবিক। আর বাকি আমাদের বক্তারা, আমি কিছু বলি নাই কাউকে, কিন্তু তারা অনুভব করেছে, কিছুটা অনুভব করেছে। আমাদের মুসলমানদের অধঃপতনের কারণ হচ্ছে হিংসা, ঠেলাঠেলি।
আমাদের মুসলমান ধ্বংস হচ্ছে এটাই। বাবরি মসজিদ হয়েছে কেন? বাবরি মসজিদে তো মানুষই ছিল না, মুসলমান ছিল না, নমাজি তো হতো না, তোকে রাইখে কি আর থাকলো কি না থাকলো কি, ভাঙার পরে ব্যথা, কেউ দরকারই তো ছিল না, কারণ মুসলমান নামাজই পড়তো না। এই জন্য বাবরি মসজিদ নিয়ে আফসোস যেমন হয়, তার থেকে আফসোস না করে। আর একটা হলো আমাদের বাংলাদেশে মসজিদে আগুন দিয়েছে, ভেঙে তো ফেলেছে, আগুনও দিয়েছে, এটা জানেন? জানেন না? মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কোরআন ছিঁড়ে ফেলেছে মুসলমান। আর ভোলাতে ভোলাতে যারা বাংলাদেশের নিজকে হক্কানি পীর বলে, এগুলো তো আমি এলাকায় বলি না, অন্য জায়গাতে হাল বাইয়ে রেখে দিই, কিন্তু নিজের এলাকায় আমি চাই না এগুলো বলতে। শুনলাম নাকি যাকে আমি তেড়ে নিয়ে বেড়াই, বগুড়ার থেকে অনেক কেতাব নিয়ে এসে নাকি এদিকে 2-3টা ওয়াজ করেছে গত বছর। হ্যাঁ, ফেতনাবাজ, এর নাম আমি নিতে চাই না। আর আমি এলাকাতে এসব ওয়াজ করি না। যেসব এলাকাতে ওরা আগুন লাগায়, আমি ওটা আগুন নিভাই দিয়ে চলে আসি। যে ভাই আমাকে বলছে আপনি 40,000 নেবেন, 50 নেবেন, কত টাকা নেবেন, আপনি আমার এলাকা আসেন, দেশে আসেন, ভারতে আসেন। তো ভাই আমরা মাহফিল দিয়েছি টাকার জন্য না, আমি জানি এখানে টাকা উঠবে না। 3400 কত টাকা উঠেছে পয়সা, আলহামদুলিল্লাহ। এটি যে উঠেছে আলহামদুলিল্লাহ, 10 বস্তা সিমেন্ট উঠেছে, এটাই তো অনেক কিছু আমার জন্য। যে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা এলাকার থেকে টাকাটি পাইছে আলহামদুলিল্লাহ, এর আগে তো এটাও পাইনি। তবে আমাদের অভিভাবক যারা আছে কখনো লাউটাও দেয়, লাউ দেয়, পুঁই শাক দেয়, এগুলো আছে। কিন্তু কেউ 500টা টাকা 1000 টাকা আমি দিলাম, এটা কখনো কেউ করেনি এলাকায়। আরে ভিনদেশি মানুষের টাকা দিয়ে আপনার মেয়ে পড়ছে এখানে, 1000 টাকা দিয়ে খাওয়া হয় নাকি বলেন? 1000 টাকা দিয়ে খাওয়া হয়? 1000 টাকা খাওয়ার জন্য নেওয়া, 1500 টাকা আমরা নিই, অনাবাসিক হলে 500 টাকা নিই। তো 500 টাকা বাদ দিলে থাকে কত? 1000 টাকা। 1000 টাকাকে আপনি 30 দিয়ে ভাগ দেন, কত হয়? দিনে 33 টাকা। আপনি হোটেলে তো ডিম ভাতও পাবেন না, বুঝছেন? তারপরে এখানে যারা এতিম মেয়ে আছে তাদের ভর্তি ফি থেকে নিয়ে সব কিছু ফ্রি, পোশাকও দিই, ওষুধ পানিও দিই, খাতা কলম যা লাগবে সব দেব। আজকে ওদেরকে বলে দিয়েছি মিষ্টি জিলাপি যা খাবে নিয়ে খাওয়াই দিই, এসরা খাওয়াইছে, এদের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। একটা মেয়ে আছে, ওর বাপ মা কিচ্ছু নাই, কেউ দেখারও নাই, এটি থাকে। ঠিক আছে, আমি বললাম যে কেউ না নিয়ে যায় তাহলে ছুটিতে আমার বাসায় নিয়ে চলে আসবে। এ ধরনের মেয়েরা এখানে আছে, অসহায় গরিব, যাদের কোনো ঠিকানা নাই, এখানে ঠিকানা পাবে। আমার কথা যেটা যাচ্ছে বাংলাদেশের প্রান্তের থেকে ও প্রান্তে, যেখানে কোনো অসহায় মেয়ে যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক আল্লাহ, তারপরে আমি, ইনশাআল্লাহ আমার এই মহিলা মাদ্রাসায় দিবেন, কোনো টাকা পয়সা লাগবে না, ইনশাআল্লাহ আল্লাহ চালাবেন। 17 জন এতিমা এখানে পড়তো, এবার আছেন 14 জন মনে হয় এখন। 17 জন করতে 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 23 জন হলো, 23 জনই ফ্রি ছিল, কোনো টাকা পয়সা নেওয়া হতো না। এরপরে আরো 7-8 জন ছিল নিঃস্ব, একদম নিঃস্ব, বাপ মা থেকেও নিঃস্ব, বাপ আছে কিন্তু চলে গেছে কোথায়, মাও জানে না, সন্তানও জানে না, খোঁজ খবর রাখে না। তাহলে এটা এতিম থেকে সমস্যা না বেশি? এমনও বাচ্চা গেলা এখানে পড়ে। এই জন্য এই দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, ইনশাআল্লাহ রহমত এটা। তো সবাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি আগে ভূমিকাতে বলেছি যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পাঠ নেবেন না নমরুদের, এটা আপনার ব্যাপার। ফেরাউনের পাঠ নেবেন না মুসা আলাইহিস সালামের পাঠ নেবেন, এটা আপনার ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ নেবেন নাকি আবু জাহালের পাঠ নেবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ তুমি কবুল করে নাও। গভীর রজনীতে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা সাপাহার, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা রাজশাহী, এই 3টি আমার প্রতিষ্ঠান। আল্লাহ
সাথে আবার আমার নিজ বাসায় রাজশাহীতে 3 পর্যন্ত চালু আছে। আল্লাহ ওটাও, এই মোট 4টা প্রতিষ্ঠান হয়ে গেছে। আমার এটা নিশা এবং পেশা, এই 4টি প্রতিষ্ঠান আল্লাহ তুমি কবুল করে না। তুমি কবুল করলে আল্লাহ কেউ ঠকাইতে পারবে না, আর তুমি কবুল না করলে কেউ টিকাতে পারবে না। আল্লাহ আমার এতিমখানা ভেঙে ফেলেছি, টাকা নাই, 1 টাকাও নাই, ভিত্তি দেব, তুমি ব্যবস্থা করে দাও। এখানে যে 1000 মেয়ের ব্যবস্থা কমপক্ষে করতে পারে আল্লাহ, তুমি এই ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি জানো আমার নিয়তে কোনো ত্রুটি নাই, আমি কারোর কাছে হাত পাততে যাবো না, তোমার কাছে হাত পাচ্ছি। তুমি কিভাবে করবে তুমি ভালো জানো। আমার এই 3টি প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার মহা ক্ষমতা দিয়ে তুমি সব কিছু করতে পারো। আল্লাহ তুমি আপনার ইন্ডিয়ার কি নাম বলেন, হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের ডাকে যদি আল্লাহ তুমি এত টাকা দিতে পারো, এত সম্পদ দিতে পারো বাবরি মসজিদ বানানোর জন্য, ওই বাবরি মসজিদ থেকে কোটি গুণে মুখলিস মাদানী মসজিদে কাজ বেশি হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের প্রতিষ্ঠানকে। আল্লাহ যেসব জনগণ এখানে এসেছে, যারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছে, এসেছে আমাদের দাওয়াত কবুল করেছে, হয়তো কাজে কর্মের জন্য থাকতে পারে নাই, যারা মন দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, চাই, কল্যাণ চাই, সবাইকে তুমি কবুল করে নাও, সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সবার জানে মালে টাকা পয়সা বরকত দান করো আল্লাহ। আল ফারুক জামে মসজিদ, যে জমির উপরে আমরা আজকে মাহফিল করলাম, এই জামে মসজিদ প্লাস মাদ্রাসা আজ হোক কাল হোক হবে ইনশাআল্লাহ। আমরা ওইভাবে জমি রেজিস্ট্রি করছি আল্লাহ। আল ফারুক জামে মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমি চাচ্ছি যে আমাদের এলাকায় সঠিক যেটা দিন, আকীদা, তাওহীদ, এটা শিখে নেক মানুষ। আমাদের বড় বড় এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছে, তারা এগুলো মানুষকে বলতে পারেনি, বলেনি। হয় তারা বুঝে না আকীদা, আর না হলে ভয়ে বলে না, দুটো একটা। আগে বুঝতো না, আগে সব বই ছিল না, পড়তো না, বুঝতো না, কিন্তু এখন তো বুঝে। আমরা মদিনার থেকে আসার পরে মদিনার সিলেবাস দিয়েছি, মদিনার বই দিয়েছি, আমাদের বক্তব্য ভেসে বেড়াচ্ছে, আমাদের বই ভেসে বেড়াচ্ছে, আমাদের বই হাতে হাতে মানুষের আকীদার ওপরে। এই আকীদার মধ্যে বোঝানো হয় না। আহলে হাদিস কি জিনিস সেটা আমরা জানি না। যদি আজকে জানতাম তাহলে পারে এই মাহফিলের অবস্থা এটা হতো না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যেটা আপনারা জানেন বা আমাদের বক্তারাও বলে দিয়েছেন ইঙ্গিত ইশারাতে, আল্লাহ সবকে হেদায়েত দান করুন। আপনি প্রতিষ্ঠানের সাথে থাকেন আর না থাকেন, প্রতিষ্ঠান কিন্তু চালিয়ে নিবে কাউকে দিয়ে আল্লাহ। প্রতিষ্ঠানে তো আছে, কেউ না কেউ আছে। কমিটি নাই এমন না, কমিটি আছে, কমিটি ছাড়া সরকার অ্যালাউ করবে না কোনো প্রতিষ্ঠান। সরকারের কাছে কমিটির নাম দেওয়া আছে। আপনাকে পাবো না কাউকে দিয়ে তো আল্লাহ চালাই নিবে আল্লাহ। এই জন্য কাউরির জন্য কোনো ঠেকা থাকবে না, ঠেকবো না কখনো। এমন এক সময় হয়েছিল এই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি সেদিন 0 পয়েন্টে বলেছি, আপনার মতো 1000 লোককে আমি ঘাঁটি না। এই প্রতিষ্ঠান যেদিন আল্লাহ বন্ধ করবে সেদিনই বন্ধ হবে। আপনার মতো 1000 মানুষ কেন, কোটি মানুষ দিয়ে হবে না, বন্ধ হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কেটে গেছে। ও ভাইদের সাথে আমার সালাম মুসাফা হয়, কথাবার্তা হয়, দূরত্ব দূর হয়ে গেছে। কিন্তু এমন একটা অবস্থা এখানে তৈরি হয়েছিল এক সময়, যে পারে না যে মাদ্রাসাটা উঠাই নিয়ে যায়, যমুনাতে ফেলে দেয়, এরকম হয়েছিল। মাদ্রাসা পানি পর্যন্ত নামতে দিবে না, পাইবে কানি ঢুকাই দিয়েছে, বন্ধা করে ঢুকাই দিয়েছে, যেন পানি বের হতে না। আগিনা ভক্তি, ঘরে পানি ঢুকিয়েছে, কি হলো, কয়েছে পানিতে বন্ধা ঢুকাই দিয়েছে, পানি নামতে দিবে না। নানান সমস্যা হয়েছে। আমাদের এখানে নাম উল্লেখ করতে হয়, ডক্টর জামান ভাই এবং রতন ভাই আমাদেরকে পূর্ণ সহযোগিতা দিয়েছেন। ওনাদেরকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, হায়াতে তাইয়্যিবা রাখুন। সাথে সাথে আরো ভাই সাথে ছিলেন, কিন্তু অনেক ভাই প্রকাশ্য দুশ্মনী করেছে, অনেকে গোপনে দুশ্মনী করেছে। আল্লাহ তাদের সাজাও দিয়েছে। হ্যাঁ, এবং আজকে 25 সাল শেষ। আমি বলবো দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানাকে ভালোবাসেন, এটাই আপনাদের প্রতিষ্ঠান।
এটা আপনাদের প্রতিষ্ঠান। আমার বয়স প্রায় 50, মানে 50। আর কতদিন বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পাইলে আর কয়দিন? 13 বছর, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পাইলে 13, আর বাবার বয়স পাইলে পরে আরো 80, 30-40 তো থাকবে নাকি? তো সুতরাং বাবার বয়স পাইলে তো ভালোই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পায় তাহলে 13 বছর, আর যদি আল্লাহ এখন লেখা রাখে তাহলে এখনই শেষ। কিন্তু এই জমি, আমি আজকে মাইকে বলে যাচ্ছি, সব বলে যাচ্ছি, এই জমি আল ফারুক জামে মসজিদ, নামটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমি এটা প্রচার করছি এখন। আল ফারুক জামে মসজিদ প্লাস মাদ্রাসা, এটা আজ আছে, কাল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা থাকবে, চালাবে কে? আল্লাহ চালাবে। কাকে দিয়ে চালাবে ওটা আল্লাহ জানে, আমাকে খোঁজারই দরকার নাই। দেওবন্দের ভিত্তি স্থাপনকারী বেঁচে আছে না মরে গেছে? ওর বেটাকে দিয়ে গেছিল নাকি? যে বেটা ধরে রাখ, 10টা বেটা জন্ম থেকে দিয়ে গেছিল, ছাত্র তৈরি করে দিয়ে গেছে। আমার এখানে ছাত্র আছে, এরাই চালাবে মাদ্রাসা ইনশাআল্লাহ। ঠিক আছে? যে পর্যন্ত আমার ছাত্র পড়ছে ওই পর্যন্ত পড়াতে পারবে, এরকম ছাত্র হচ্ছে, তাই এরাই আমার মাদ্রাসা চালাবে। সুতরাং মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলো আল্লাহর দায়িত্ব, আল্লাহ চালাবেন। এটা কাকে দিয়ে চালাবেন, কেমনে চালাবেন, আল্লাহ ভালো জানে। কিন্তু অনেকের অনেক ধারণা আছে যে এটা বড় সংগঠন না হলে পরে কেমন হবে, আর সংগঠনই তো টিকবে না, এক সময় এমন হতে পারে সংগঠন ব্যান্ড করে দিল, তাহলে তো সবই ব্যান্ড হয়ে গেল, হয় না? পুরা সংগঠনের টাকা পয়সা সব বাজেয়াপ্ত করে নেওয়া হয়, ব্যাংক ব্যালেন্স, জমি জমা হয়তো বহুত হয়ে যায়। সুতরাং আল্লাহর জন্য যদি প্রতিষ্ঠান হয়ে থাকে ওটা কবুল হবে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কাকে দিয়ে চালাবে ওটা আল্লাহ ভালো জানে। আজকে গভীর রজনীতে বলছি, আমার দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ চালাবেন, কিভাবে চালাবেন ওটা আল্লাহর কাজ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে নাও, এবং আমি চেষ্টা করছি এগুলোকে শহর কেন্দ্রিক করার জন্য। যেমন দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা বাজারে, এটা যদি রিস্তালা মার্কেট হয়ে যায় কোনোদিন, তাহলে টাকা আপনার কাছে চাইতেই হবে না। হবি তো 50 বছর পর মার্কেট হতেই পারে, হবি, স্বাভাবিক এটা। এবার সেই প্ল্যান করে আমি বিল্ডিং করবো। দারুস সুন্নাহ সালাফিয়া সাপাহার আজ হোক কাল হোক রিস্তালা মার্কেট হবেই হবে, মেন রোডের সাথে। এটা তাহলে অর্থ এখান থেকে আসবে, মাদ্রাসায় লেখাপড়া হবে, আপনার সন্তান টাকা দিয়ে আমার মাদ্রাসায় পড়বে, সমস্যা কোথায়? হবেই ইনশাআল্লাহ। মাদ্রাসা নিয়ে আমি টেনশন করছি না, টেনশন আপনাকে নিয়ে করছি যে আপনি আবু জেহেলের পাঠ নিলেন কেন? আবু জেহেলের পাঠ নিয়ে তো আপনি নিজে ক্ষতি করছেন। এবং এটা বুঝবেন, একদিন বুঝবেন, এখন বুঝবেন, এক সময় আসবে বুঝবেন, হয়তো আমাদের জীবদ্দশায়, আর না হলে আমরা যখন হারিয়ে যাব তখন। বুঝেছেন? এই জন্য দিনী প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, সবাই ভালোবাসবেন, মনে প্রাণে ভালোবাসবেন, আর মনে করবেন আমারই প্রতিষ্ঠান। আপনি কথার কথা, এখানে কুমটিতে 50 জন লোক আছে প্রতিষ্ঠানে, 50 জন লোকের পরে আর কি লোক নাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসে? আছে না নেই? তো ওরা কি মন খারাপ করবে? খারাপ করলে তাহলে তো সবাইকে কমিটিতে ঢুকাইতে হবে। কমিটিতে ঢোকা এটা বড় জিনিস নয়, আসল কথা হলো প্রতিষ্ঠানটা কেমন চলছে, ভালো চলছে কিনা, এই কথাটা মনে রাখতে হবে। যদি ভালো চলে কাউকে দিয়া, তাহলে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। এই জন্য প্রত্যেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকে দোয়া করবো আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নেন, এবং আমরা যেন এই মাহফিলটাকে ধরে রাখতে পারি, প্রতি বছর করতে পারি। এতে এলাকা সংস্কার হবে এবং বাচ্চাদেরও, এলাকাবাসীরও সবারই সংস্কার হবে, উপকার হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আবারও সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এই মাহফিলকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে রাত করার ইচ্ছে ছিল না, কারণ আমারও টানা মাহফিল আছে একদম 23 তারিখ পর্যন্ত, তো দেরি হয়ে গেল। এরপরে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনার কষ্ট করে এসছেন, আমাদের গ্রামের লোকজনই আছে এখন বর্তমানে, আশপাশে সব পালাই গেছেন মনে হচ্ছে। তো জায়গায় আপনাদের ধন্যবাদ, দোয়া করবেন সবাই, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন, প্রতিষ্ঠান কবুল করে নেন।
আমরা এই প্রতিষ্ঠানকে আমরা লিফলেট বানাইছি, অনেক আধুনিক করব এবং একটা মেয়ে এখান থেকে পড়ে স্কুলে যেন যেতে পারে, তাকে বাংলা ইংলিশ এভাবে শেখানো হবে। ওইভাবে আমরা সিলেবাস রাজশাহীতে সাজিয়েছি, সাপারও সাজিয়েছি এবং এখানে এসে স্পেসের অভাবের কারণে এখানে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের বিল্ডিং হয়ে গেলে আমরা বিল্ডিংয়ের কাজ ধরবো ইনশাআল্লাহ, অচিরেই ধরবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমাদের টার্গেট আছে, ইচ্ছা আছে, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। আর এই মসজিদটা আমরা খুব তাড়াতাড়ি ধরবো। আমাদের ভাইয়েরা নাকি মাটি উঠাবে, ওনারা মাটি উঠাইলে হয়তো আমরা কিছু মাটি উঠিয়ে এখানে একটা টিন শেড ঘর করে এখান দিয়ে আজান শুরু হবে। এখানে আজান হয় না, বিরাট এলাকা নিয়ে আজান হচ্ছে না, তাই না? ইনশাআল্লাহ এখানে আজান শুরু হবে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, তৌফিক দান করেন, সবাই দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের এই ক্যামেরার মাধ্যমে, লাইভের মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখছেন। এখানে সব থেকে আমাদের প্রবাসী ভাইদের হাত আছে, আমাদের এই প্রতিষ্ঠানগুলো প্লাস আমাদের এই মাহফিলগুলো ক্ষেত্রে। এজন্য খাস করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি, দেশবাসী যারা আছেন সবার জন্য দোয়া করছি। দেশের বাইরে যারা থাকেন অত্যন্ত কষ্ট করেন এবং সবাই তাদের জন্য দোয়া করা উচিত এবং সরকারের উচিত তাদের ভালো ব্যবস্থা করা। এয়ারপোর্টে অনেক হ্যাস্তন্যস্ত হয় তারা। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।